গেছেন বিদেশে, আয়া দেখেন বউ নাই। কথা কই না? আপনাদের লেখা ভালো হইলে তো আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত বিদেশ থেকে আয়া দেখে বউ নাই, অ্যাকাউন্টও নাই। অ্যাকাউন্টে যা টাকা আছে এটাও গেছে, বউ গেছে। এর একটাই কারণ হলো সে গুণবতী রূপবতী নারী পায় নাই। গুণবতী নারী গুলো কখনো পায় নাই। আর এই গুণবতী নারী যদি একবার কপালে জুটে যায়, দুনিয়ার মধ্যে জান্নাত। ও মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো, এইগুলো বিবরণ দিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। 5 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে একজন আদর্শবান চরিত্রবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হিরণসিখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, প্রয়োজন হলে বিয়ে করব না, তবু আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কারণ বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। ওই যে ওই রক্ত লেগে আছে ওদের মধ্যে, ওই রক্তের সঙ্গে কোনো আত্মীয়তা হবে না। যুবক তোদের পায়ে ধরে বলে যায়, আজকে যুবকরা তো বসতে পারিস নাই, কপাল পুরা, তোদের কি বলবো। আমি একটা কথা বলে যাই, দাবি রেখে যায়, প্রয়োজন হলে বিয়ে করিস না, দরকার নাই। তবু কোন এই গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফিনসিডিল খোর, মুসলমান মাদক সেবনকারী, এরপরে হলো সুদখোর আর ঘুষখোর, যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, যত সুন্দরী নারী হোক না কেন, যত সুন্দরী হ্যান্ডসাম ছেলে হোক না কেন, তাদের সঙ্গে আত্মীয়তা নিজেরা করব না, কাউকে করতে দিব না। কে কে রাজি আছো একটু হাত দুটে তুলে দেখাও মাওলারে। আপনারা তো মাইনেছেন বিলে আইছেন, আর ওরা যারা ওদের পাগল তারা বসে আছে বাইরে। 3 তলা বাড়ি দেখে ভুলে যান না, সুন্দরী চেহারা দেখে ভুলে যান না। আগে দেখেন ওর বাপ ঘুষের সুদ ঘুষ করে, সুদ ঘুষ খায় নাকি? সুদ খায়া, ঘুষ খায়া বিশাল বিলাস বহুল বাড়ি করছে। আমার দেশে অসংখ্য এই ঘুষখোর সারাদিন ভরে দিন মজুরি চাকরি করে, দিন মজুরি একটা মানুষ রিক্সা চালায়, সারাদিন পরে এক মুঠা খাবার দিবে। আমার বাবারা, আমার এটাও আমার বাবারা, তাও আপনি শান্তি পাবেন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন। কিন্তু এই হারামখোর ঘুষ খা কি হারাম না হালাল? এই জোরে বলেন, ঘুষ খা কি হারাম না হালাল? সুদ খা হারাম না হালাল? শুয়োরের গোস্ত খা হারাম না হালাল? এই চাঁদপুরের জমিনে যারা, আপনাদের এই মহল্লার মধ্যে যারা, এই বলশিদ জমিনের মধ্যে যারা ঘুষ খায় আর সুদ খায়, খোদার কসম তাদের সামনে শুয়োর জব করে দেবেন। কারণ শুয়োর খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। খাবি সুদ আর ঘুষ, আয়া বাড়ি আইয়া বড় টুপি মাথায় দিয়ে মসজিদে বয়া বয়া তসবি টিপবি। অসংখ্য মুসল্লি আছে সুদের মধ্যে, ঘুষের মধ্যে। এই ঘুষখোর, সুদখোর সমাজ থেকে বিতাড়িত না করতে পারলে এই সমাজ জাতি বাঁচানো সম্ভব। কথা কয় না কেন? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন আমার পরে। বাজান, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আজকে সুদ, অনেক মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, সুদখোর। কথা বুঝেননি? মসজিদের সভাপতি বানাবেন তারে যে ব্যক্তি ইমাম সাহেব ছুটিতে গেলে নামাজ পড়াইতে পারবে। কথা বুঝেন নাই? সেক্রেটারি বানাবেন তারে যে ব্যক্তি ইমাম সাহেব ছুটিতে গেলে, মুয়াজ্জিম সাহেব ছুটিতে গেলে আজান দিতে পারবে, নামাজ পড়াইতে পারবে। আর এমন একজন দিচ্ছেন দাড়ি আছে 25 বার, বিড়ি খায়, দিন ভরে বিড়ি খায়, সিগারেট খায়, এই যারা দিচ্ছেন সভাপতি বানায়া। আর মস্ত মোজগুলো রাখছে টাইট কইরা, দাড়িগুলো ফেলে দিছে, আয়া কয় আমি অমুক মসজিদের সভাপতি। কথা কয় না কেন? কথা কয় না কেন? হয়তো আপনাদেরটা ভালো, তাই বিলে সব জায়গায় এই রোগগুলো আমাদের ধরছে। এই রোগে ধরছে বিলে কথাগুলো বলতেছি, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 5টা গুণের নারী যদি বিবাহ করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, সংসার বাঁচবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, এই 5টা গুণের নারী বিবাহ করব আমরা, এই 5টা গুণের ছেলেগুলোকে বিয়ে করব আমরা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাত জাহান্নাম দেখে এসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে আর বলছে, আয়েশা রে, একটা জাহান্নামের মধ্যে গেলাম, যা দেখি আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে। সাঁতার যারা কাটতেছে এরা যখন আবার উঠে উঠে চলে আসতেছে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আবার মালিক ফেরেশতার ফেলা তাদেরকে হুক দিয়ে টান দিয়ে ওর ভিতরে ফেলাচ্ছে।
দাঁড়ায় এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি ছিল? নবীজি বলেন, শুধু এই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খায়। এই পৃথিবীর মধ্যে যারা ঘুষখোর আর সুদখোর, এই সুদখোর ঘুষখোরের খাবার হবে আগুনের গোল্লা, আর তাদের ওই নদী হবে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। বাঁচার মতো কোনো পথ নাই। আজকে কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য ব্যভিচার করেন, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখেন। এই পৃথিবীর মধ্যে ছেলে আপনার নয়, মেয়ে আপনার নয়, বিবি আপনার নয়, আপনজন যাদের জন্য এত কিছু করলেন কেউ আপনার নয়, সবই আপনারে পরবানায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো যদি বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে রে। বলো তোমারও তো। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, যাদের আপনজন মারা গেছে সপ্তাহ মনে আছে? কয়টা বলতে গেছিলাম? দুইটা। কয়টা? একটা হলো মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার সওয়াব রেসেনি করতে হবে। মনে আছে? এ মুসলমান কবির মনোযোগ, আমি কিন্তু ভুলি নাই, কিন্তু কোনতে কোথায় চলে যায় খেয়াল করবেন, কারণ অবস্থা খুব খারাপ। এই জন্য মাঝে মাঝে একটা গজল আমি বলি, ও নবী দেখা যান, ও নবী দেখা যান গো, তামাম পৃথিবী ভইরা গেছে ইবলিস ও শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা। মসজিদে আজান পড়িলে লোক যায় না জামাতে, টিভি আর বিসিআর লইয়া আসে তামাশাতে। এ দেশেতে নাই রে শান্তি, এ দেশেতে নাই রে শান্তি, সুদ ঘুষে গেছে যে ভোরে, নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেখা। তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে, নবী দেখা যান, ও নবী দেখা যান। নারী আজি পর্দা সেরে চলছে বাজার ঘাটে, আলেমগুলো মন্দির ধরছে পূজা করে সবে। জোরে বলেন ঠিক কিনা? আলেমগুলো মন্দির গো ধরছে পূজা করে সবে। ইমান গেছে এবার চইলা, ইমান গেছে ওদের চইলা, বাসি আমি কেমনে, নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেখা। ওরে তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে ইবলিস ও শয়তান, নবী দেখা। আহা, তিরমিজি শরীফের হাদিস, আলেম উলামা আছে, তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। রাসূল বলছে, আমার ওফাতের পরে একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। সেটাও দেখতে হলো। রাসূল গো, আপনি বলে গেছেন কত আগে,
এখন দেখি মৌলবীরাও মূর্তি পূজা করে, জোরে বলেন ঠিক কিনা? কত আগে 1500 বছর আগে নবীজি বলেছে। আর এখন আমার দেশের কিছু পীর সাহেবেরা আবার দেখলাম এবার কয় লক্ষ টাকা আপনার দিছে, কি দিছে, অনুদান দিচ্ছেন মন্দিরে। আবার এইরা মিডিয়া এসে বলতেছে এবছরে কিছু মন্দিরে দান করছি 50,000 করে। এই কথাগুলো যাদের জবান দিয়ে বাইর হয়, অথচ নবী নিজে বলছে উলামা ইকরাম আছে, তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এমন ভাবে চলবে যেন একজন অমুসলিম তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে, জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে চলতে হবে যেন একজন অমুসলিম আপনাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে। আপনি ছাড়বেন না, পথ আপনি দেবেন না, সে দেবে। আর আমরা কি করতেছি? এগুলো এদেশে কিসের ওয়াজ করতেছি? ওয়াজ করে কি হচ্ছে? ওয়াজ করে টাকা কামাইতেছি, ভালো মন্দ খাইতেছি, আর এই হলো অবস্থা। নিজেও আমল করতেছি না, আমলের ওয়াজও করি না। আর আমলের ওয়াজ করলে শুনবেন না, আপনার এই সমস্ত ওয়াজ করলে শুনবেন না। যদি আমি ওয়াজ করতাম ভালোবাসা দিয়া, প্রেমের ওয়াজ করতাম, ভালো মজা লাগার ওয়াজ করতাম, খুব সুন্দর লাগতো, এগুলো খুব মজা লাগতো। আর যুবকগুলা সামনে হুবড়িতে পড়তো। কিন্তু আমার কথা তো একটু মাঝে মাঝে তিতা হয়ে যায়। আর তিতা কইতা শুনলে একটু কষ্ট হয়, বড় কষ্ট হলো। কিন্তু আমাকে তো কবরে যেতে হবে। 3 শ্রেণী আলেম, অধিকাংশ আলেমই জাহান্নামে যাবে। মুখে গোস্ত থাকবে না আলেমদের, এই মুখে গোস্ত থাকবে না। আলেম 3 শ্রেণী আলেমদেরকে জাহান্নামে দেবে। যাদের 1 নাম্বার হলো যারা এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্য। 2 নাম্বার এলেম অর্জন করছে, সে নিজেকে বিশাল নামি দামি বক্তা, বিশাল ভালো নাম কাম জাতি আপনার কি খ্যাতি সম্পন্ন বৎসরের কোরআন বড় মুক্তি, মানে নাম কাম অর্জন করার জন্যে। নাম্বার 3 যে ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্যে। 3 শ্রেণী মানুষ, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1 অন্যকে ঘায়াল করার জন্য। আমার দেশে এখন এলেম অর্জন করা হচ্ছে খালি কারে কিরা ধরবে। 2 নাম্বার হলো নিজের ধন সম্পদ উপার্জন করার জন্য। 3 নাম্বার হলো নাম যশ ক্ষতি অর্জন করার জন্য। খুব খেয়াল করবেন, আলেমদেরকে ছাড় দেবেন আমার আল্লাহ। আগুনের কাশি দিয়ে জিব্বাগুলো কেটে ফেলবে, আগুনের কাশি দিয়ে জিব্বা কাটবে। বাঁচা সম্ভব না মনে করছেন বাঁচবেন? আলেমরা হবে নিকৃষ্ট, আলেমরা হবে সবচেয়ে উত্তম, জোরে বলেন ঠিক কিনা? আলেমদের দিয়ে জাহান্নাম উৎপাদন করবে, ভয় নাই। আলেমরা হবে নিকৃষ্ট, আলেমরা হবে উত্তম। খুব খেয়াল, আলেম হইলেই যে জান্নাতে যাবে না, খুব খেয়াল থাকবে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সুযোগ দিছে এলেম অর্জন করে হক কথা বলার জন্য। আপনি যে স্বার্থের জন্য, যেরকম আমার নামের পিছে আছে লেখা আছে রেউল আমির সিদ্দিক খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আমি আয়াত তেল মেরে ওয়াজ করবো, কথা বলছেন? এইটা অভ্যাস আমাদের, এইটা অভ্যাস আমি গুনাহগারের নাই। আমার জীবনে কোনোদিন এই তেল মেরে ওয়াজ করা শিখি নাই, আর শিখবো না আগামীতে, যেন আল্লাহ না শিখায়। যেন বলুন আল্লাহ। 3 নাম্বার বলতেছিলাম, মুসলমান শোনো নাও। 3 নাম্বার হলো পিতামাতা, আপনার আব্বা মা যারা চলে গেছে দুনিয়া থেকে, শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত গুলো পালন করা। এখন অনেক বড় বড় বাপ আছে, মরার সময় কয় মন্দির বানায় দিস, কি আসেনি? কয় অমুক পূজায় 3000 টাকা দিস, গানে 4000 টাকা দিস। ও মুসলমান শুনে নেন, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো যা করে গেছেন, এই ওসিয়াত গুলো পালন করা আপনার জন্য, মুসলমান শুনে নেন, আপনার জন্য 7টা হকের মধ্যে মোট 14টা হক, মরার পরে 7টা হক, মরার আগে 7টা হক। এখন যেহেতু কবরবাসীদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছি, আগে ওনাদের কথাগুলো বলে আসি। নাম্বার 3 হলো শরীয়ত মোতাবেক মুসলমান ওসিয়াত গুলো পালন করা। নাম্বার 4 হলো তাদের দিনাদায়কগুলো পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে যত আব্বা মা যদি কোনো দিনাদায়ক থাকে, এগুলো পরিশোধ করতে হবে। যেহেতু আপনি তার ওয়ারেস, আপনি তার সন্তান, এগুলো মাফ চাইলে হবে না। মসজিদের সামনে আইনা জানাজার নামাজ পড়ানোর আগে ইমাম সাহেবকে সামনে নিয়ে ডাক দেবেন, আমার গ্রামবাসী শোনেন, আমার আব্বা যদি কোনো দিনাদায়ক থাকে আপনারা মাফ করে দিবেন। না না, আপনি নিজে খবর নেবেন, নিজে এলাকার মধ্যে খোঁজ নেবেন, গোপনে গোপনে খোঁজ নেবেন। মুসলমান, আমার আব্বার আত্মীয় স্বজন কারা ছিল, মার বান্ধবী ছিল কারা, মা কাদের সঙ্গে ওঠা বসা করতো, তাদের কাছে খোঁজ খবর নিয়ে আব্বা মায়ের দিনাদায়গুলো পরিশোধ করতে হবে। যদি বাবার হক আদায় করতে হয়, তাহলে এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নাম্বার 5 হলো মুসলমান আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয়, বাবার আত্মীয়,
এদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ভালো রাখতে হবে। অনেকে দেখা যায় বাবা মরে যাওয়ার পর বাবার ভাইরে চিনি না, মা মারা যাওয়ার পর মার বোনকে চিনি না। খোদার কসম করে বলি, আপনার মা বাবার যদি সুখে রাখতে চান কবরে, আপনার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, যোগাযোগ করা লাগবে। মুসলমান শুনে নাও, 6 নাম্বার হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। কারণ তারা যদি গরিব হয়, খোঁজ খবর নিতে হবে, যে খুঁজে খুঁজে বাইর করতে হবে মায়ের আত্মীয় কে আছে, বাবার আত্মীয় কে আছে, তাদের সাহায্য সহযোগিতা করবেন। এমনও আছে বাবার আত্মীয় আজকে ভ্যান চালায়, তুমি বড় অফিসার হয়ে বসে আছো। এমনও আছে মার বান্ধবী, মার বোন, মুসলমান মার বোন, আমাদের খালামণি অনেক অসহায় পড়ে আছে বিছনায়, ওষুধ কেনার টাকা নাই। খোদার কসম করে বলি যুবক রে, খোদার কসম করে বলি, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এটা হলো আমার আল্লাহর বিধান, রাসূলের বিধান। এইটা যদি না মানো, তোমার আব্বা মা কবরে শুয়া শুয়া ওই আপনার জন্য অভিশাপ দিবে। আমার যুবক বাবারা, আমার নাম্বার 4, 5, 6 হল, নাম্বার 7 হলো আপনার পিতা মাতা আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করতে হবে। এই যে 7টা হক কয়জন আদায় করছেন? আপনারা কে কে আজকে ফজরের আব্বা মার কবরটা জিয়ারত করছেন? হাত উঠান দি। এই 3 জন, এই 4 জনের আব্বা মা মরছে, আর বাকিগুলো মরে নাই। আসরে কেরা কেরা করছেন? আসরে নাই, তবে জায়গার জন্য কথাগুলো বলে যায়, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। এর মুসলমান, মদিনার বুকে একখানা পাথর আছে গো, যে পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আর বাংলাদেশের বুকে বড় বড় সুন্দর সুন্দর পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। মদিনার পাথর পাথর, বাংলাদেশের পাথর পাথর বেশ কম আছে। আজকের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। গতকালকে এই জায়গাটা ছিল সাধারণ মসজিদের একটা জায়গা, সাধারণ একটা জায়গা। আজকে কোরআন হাদিসের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে এই জায়গাটার নাম হয়ে গেল রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ও মুসলমান শুনে নাও, ব্যক্তির জন্য জায়গার দাম বেড়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে হলো ফলের গুণে গাছের পরিচয়। ঠিক কিনা ভাই? জোরে বলেন না, ঠিক কিনা? তদ্রুপ রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। তা জান্নাতের বাগানে কি সবাই আইতো? ওই যে মেলা হয়েছে, ওখানে বিশাল মেলা মিলাইছে, ওই জায়গায় জাহান্নামীদের বেশি আড্ডাখানা হবে আর আখড়া হবে। কারণ ওখানে ঘোরাঘুরি করলে কিছু মহিলা দেখতে পাবে, কিছু পুরুষ দেখতে পাবে। নফসের, ওদের যে নফস আছে, নফসটা খায়েসটা মিটানোর জন্য ওরা ঘোরাঘুরি করবে। আর আল্লাহর ইমানদার পাগলেরা, জান্নাতি পিপাসী পাগল যারা, এরা ঘর ছেড়ে জান্নাতের বাগানে বসে গেছে। চারিদিকে ওদের খেয়াল নাই, ওদের একটাই ধ্যান, একটাই খেয়াল, কোনভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারবো, কোনভাবে গুনাহ ঝরায় কবরে যেতে পারবো। এই চিন্তাধারা প্রত্যেকটা মানুষের ভিতরে এসে গেছে, যেটা বলেন ঠিক না? আর ওদের যতই বলেন আইব, ওরা কখন আইব জানেন? তাবারক প্রায় প্রস্তুতি, মোটামুটি শেষের বক্তা খালি নবী সালাম আলাইকা খালি শুরু করলে হয়, দ্রুত আইয়া পিছনে বইয়া একটু ঝামেলা করে 2 প্যাকেট নিয়ে মারবো দৌড়। জোরে বলেন ঠিক কিনা? ওরা এই দুনিয়ার মধ্যে আসছে এর জন্যে, পেট পূজারি সবগুলো। কিন্তু এই নফসের একটা খোরাক আছে। আহা, এই মানুষগুলো যদি চিন্তা করতো যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া আমি চিরদিন থাকবো না, এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে আপনাকে চির বিদায় নিতে হবে, এই মানুষটা দুনিয়া কোনো ঝামেলার মধ্যে জড়াইতো না, সব ছেড়ে দিয়ে রব্বে করিমের গোলাম হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইক তো ভালো, মাইক কানে কম কেন? কথা টানতো, ভোল্টেজের সমস্যা, ভোল্টেজ কম পায় নাকি? মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা, লাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। বড্ড ভয় লাগে ওই কবর দেখলে রে মুসলমান, শুনে নাও রহমতের নবী একটা কথা না বললে নয়। এই সামনে আসতেছে মুসলমান শবে বরাত, এই মগ্গ রজনীতে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন উনি শুয়ে আছে আম্মা জানা আয়েশা সিদ্দিকার ঘরে। হঠাৎ রহমতের নবী একটা আওয়াজ শুনতে পাইলেন। জিবরিল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আজকে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন গো নবী। আজকে রহমতের 300 দরজা রব্বুল আলামিন 300 দরজা আল্লাহ খুলে রাখছে। কে আছে আজকে দুঃখী মানুষ, কে আছে অভাবী মানুষ, কে আছে গুনাহ থেকে মাফ করানোর জন্যে, কে আছে দুনিয়ার মধ্যে কঠিন ব্যাধি থেকে সারার জন্যে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 300 মুসলমান রহমতের দরজা খুলে দিছে। জান জান নবী গো, এইবার উম্মতিদের বলেন তারা যেন আজকে যার যা প্রয়োজন রব্বি করিমের কাছে চালায়। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন। এর আল্লাহ নবী উঠে সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন জান্নাতুল বাকির মধ্যে যাইয়া। রহমতের নবী দুটি হাত উঠায়া দিছে। আলহামদুলিল্লাহ বলেন না, আবার দোয়া করা জায়েজ আছে না আপনাদের এলাকায়? আমাদের দেশে আবার কিছু কিছু আলেম আসছে, নয়া যুগের নয়া আলেম, এরা কয় দোয়া করা জায়েজ নাই। কত হাজার দলিল নিব আমার কাছে আইব, ভয় নাই। সবচেয়ে বড় দলিল হলো কওমি অঙ্গনের কিতাব। এই কিতাবের নাম ফতোয়া দেওবান, প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। উনি বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে করিমের দরবারে দুহাত তুলে দোয়া করা উত্তম মুস্তাহাব। চলে বলেন না সুবহান। আর একটু জোরে, আর একটু জোরে। আমাদের কিতাব না, সুন্নিদের কিতাব না, এই কিতাবটা স্বয়ং কওমি অঙ্গনের কিতাব। যে কিতাব থেকে আলোচনা যারা করতেছেন আজকে হাত উঠাইতে দেখেন, মাস শেষে বেতন নেওয়ার জন্য ইমাম সাহেব হাত পাততেছে, ঘুষ নেওয়ার জন্য হাত পাতে। আর এখন আর হাত পাতবে কেমনে? সবচেয়ে দেখবেন আপনাদের আমাদের এলাকার মধ্যে মোড়ে মোড়ে এখন মোনাজাত ধরে। এই মোনাজাত দেখছেন আপনারা?
মোনাজাত দেখেন না সব অঞ্চলে, এই যে আমার ভাই বুঝছে মোনাজাতটা ঠিক এইভাবে ধরে, কারুর কেউ দেখতে দেয় না এইভাবে উড়তন রুইথন টিক্কা, কারুর কেউ দেখতে দেয় না, দেখছেনই টিক্কা আইরে মোনাজাত, এই যে মোনাজাত ধরে কেউ কেউ সারাদিন মোনাজাতে বসে আছে, যেটা বলেন ঠিক কিনা। এই সমস্ত মৌলবীদের ফতুয়া সেখানে নেই, অথচ শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশ আজিম। এটা না চিনার কারণে আজকে হাতটা উঠাইতে পারি না, জোরে বলেন ঠিক কিনা। আছে বুখারী থেকে দলিল, তিরমিজি শরীফ থেকে দলিল, একদম অসংখ্য বুখারীর দলিল দ্বারা যে দোয়া করা যাবে কি যাবে না, নামাজ পড়ে জানাজা পড়ে অসংখ্য দলিল রয়েছে। আমরা ওদিকে জেলে যখন যাব ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগাইব। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? দেশের গালি একদিন সকাল সারা দিন ভরে জার্নি করছি, সারা দিন ভরে গতকালকে মাহফিল করে ঘুমাইতেও পারি নাই। মাহফিল শেষ করতে করতে 3টা মাহফিল শেষ করতে করতে রাত 3টার সময় শেষ করলাম। শেষ করে মোটামুটি ড্রাইভারের কলাম, ভাই যদি এখন ঘুমায় তাহলে মাহফিল শেষ, আগামীকালকে আমি 8টার সময় প্রোগ্রাম দিতে। এই ঘুমের মধ্যে পরে আমি একটু মাঝখানে একটু বিরতি 10 মিনিট বিরতি একটু ঘুমাই একটু, এরপরে মোটামুটি 10-20 মিনিট ঘুম, আহার নিদ্রা, একই অবস্থা। এই অবস্থার মধ্যে চলতেছি। হয়তো বলতে পারেন রুমন সিদ্দিকী সাহেব এত প্রোগ্রাম নেন কেন? আসলে ভাই এমন একটা সুযোগ, এমন একটা সময় আসছে যে সময় মাফ সেও কুল পাই না, কথা বুঝেননি। এমন অবস্থা আজকে আমার বাসায় প্রায় 20 জন মেহমান ফোন দিয়েছে বাসা থেকে, যে বাসায় মেহমান ভরে গেছে। আমি কেন? মাহফিলের দিন সবাই বলতেছে আমি চট্টগ্রামে অমুক জায়গা রয়েছি, আপনারা দয়া করে, গতকালকে মাহফিল করছি সেই খাগড়াছড়ি। তা আমি মাহফিল করে আমি চিন্তা করলাম যে এই পাশে যে আমি বলছি যা যাইতে, ওরা বিশ্বাস পায়নি, মনে করছে মাগুরাতেই আছে, চলে গেছে মাগুরা। আপনাদের এই যে চান্দিনা থেকে গেছে, চান্দিনা আছে না কুমিল্লা হায়েস্ট বইরা গেছে চান্দিনা। আমি বললাম খাওয়া দাওয়া করে মাদ্রাসায় শোয়ায় রাখেন, আবার যদি 2-4 দিন পরে যদি আসি দেখা হবে। এখন তাছাড়া তো কিছু কইতে পারছি না। আসলেই অনেক সময় এই যে ভালোবাসা দিতে নিজের অবস্থাও ভালো না, গলার অবস্থাও ভালো না, নিজের কন্ডিশনও ভালো না, কথা বলতে বলতে আর মন চায় না। তো সব মিলে আমরা বক্তারা যারা আছি আমরা কিন্তু প্রতিনিয়ত ওয়াজ করতেছি, আর আপনারা কিন্তু প্রতিনিয়ত ওয়াজ শুনতে পারতেছেন না। যদিও মোবাইলের মাধ্যমে ওয়াজ শোনেন, হয়তো বছরে একটা মাহফিল হয় এলাকার মধ্যে, আমরা তো বছরে অনেক প্রোগ্রাম করা লাগে, মাসে প্রোগ্রাম করা লাগে, কিন্তু এই একটা প্রোগ্রাম সাজাতে যে আমার এলাকা মহল্লাবাসী অনেক কষ্ট করছে। যারা কমিটির ভাইয়েরা তারা জানে একটা প্রোগ্রাম সাজাইতে গেলে কত কষ্ট করা লাগে, মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হয়। 10টা টাকা একজন দেবে, সেও গালি দেয়, মাঝে মাঝে টাকা দেয়, খেদমত দেয়, আবার মন্দ কথাও বলে পিছনে, যদি ব্যবসা শুরু করছে। কমিটির লোক কত যে কষ্ট পায় একটা জান্নাতি প্রোগ্রাম সাজাতে, যে যদি গান বাজনা হতো এত কষ্ট হতো না, ঠিক কিনা ভাই? গান বাজনা আপনাদের এই চাঁদপুর নেই না, চাঁদপুর জেলা, থানা জেলা, চাঁদপুরের জমিনে মাশাআল্লাহ বড় বড় শিল্প আছে, কিন্তু বাংলাদেশে বড় বড় স্টার বক্তাও কিন্তু চাঁদপুরে। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশের যত উচ্চ মাপের বড় নামি দামি বক্তা অধিকাংশই চাঁদপুরের জমিনের বক্তা। যেরকম আমি নিজেই নাসিরুল্লাহ চাঁদপুরীর পাগল, ছোট্টবেলা থেকে নাসিরুল্লাহ চাঁদপুরী আছে না, ওনার অনেক আশেক ছিলাম। এই ছোট্ট থেকে আমি জীবনের ছোট্ট থেকেই ওনাকে খুব আমার পছন্দ হতো। ওনার আলোচনার ভিতরে কত না মায়াবী ছিল, কত জেনি। আপনারা চেনেন না তারে? নাসিরুল্লাহ চাঁদপুরী সব চেনেন? যে এক একটা বাংলাদেশে প্রোগ্রাম করতেন না, বহির্বিশ্বে 8 লাখ 10 লাখ 5 লাখ টাকায় প্রোগ্রাম করতেন, তাও নিতে পারতেন না জানে। কিন্তু এই দেশের গৌরব, ওই ঢাকা বাসা থাকার কারণে নাসিরুল্লাহ চাঁদপুরীর চেনে না বাংলাদেশে এমন কোনো বক্তা নাই। যদি বলে যে চিনি না, তৎকালীন যেমন এরকম মিডিয়া ছিল না, কিন্তু এত উচ্চ মাপের বক্তা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব, নেসারুল্লাহ চাঁদপুরী সাহেব, বাংলাদেশের নাম বললেই বড় বড় স্টারগুলো সব চাঁদপুর। এই জন্য এলাকার মধ্যে অনেকেই চেনেন না, অনেকেই পরিচয় দেয় না, হয়তো চাঁদপুর লেখে না, কুমিল্লা লেখে, অমুক জায়গা লেখে। সুতরাং চাঁদপুরের অনেক রত্ন আল্লাহ দান করেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা আগম থেকে উঠে দেখে রে মায়ার নবী ঘরের মধ্যে নাই। রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, চারিদিকে খুঁজে খুঁজে পাইলেন না। সাহাবীদের ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে,
দেখো গো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়, নবীর খোঁজো, নবীর খোঁজ করো, তাড়াতাড়ি খোঁজ করো। সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে বলে, আম্মা জান, রে আমার নবী, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা ছুটে এসে বলে, আম্মা জান, হয়তো আমার নবীজি কোথাও নয় রে, আমরা দেখেছি যখনই সুযোগ পায় নবীজি জান্নাতুল বাকির কাছে ছুটে যায়, কারণ অসংখ্য সাহাবীদের দেহ মুবারক পড়ে আছে ওখানে, অসংখ্য এলাকার মানুষগুলো ঘুমাচ্ছে রে। ইমাম সাহেব যখন মসজিদের দিকে আসে রে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের দিকে ছুটে আসে, যখন মুসল্লিগণ মসজিদের দিকে ছুটে আসে, কবরবাসী ডাকতে বলো, ও বাবারা, ও আমার ভাই, ও ইমাম সাহেব, আমরা বড় কবরের মধ্যে, বড় আসানের মধ্যে নাই, মুশকিলের মধ্যে আছি। আজকে তাদের জন্য বড় একটা বোনাস, তাদের জন্য দোয়ার মাহফিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা দেখে রহমতের নবী ওই জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া চোখের পানিগুলো ছাড়িয়া, চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফুফায়া কাঁদতেছিল নবীজি। অনেকক্ষণ মুসলমান দীর্ঘ মোনাজাত শেষ করলেন নবীজি, কাঁদে বলে, রব্বুল আলামিন, আমার অসংখ্য সাহাবীরা এই রওজা পাকে ঘুমায় আছে, মাবুদ গো তাদের ক্ষমা করে দাও। প্রায় 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। রব্বুল আলামিন, তুমি তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ, ওই জান্নাতবাসী করে দাও। নবীর চোখের পানিগুলো, দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানিগুলো টপ টপ করে হাতের মধ্যে পড়তেছিল। সাহাবীরা দাঁড়ায়া নবীর সঙ্গে ফরিয়াদ করতে লাগলেন। আমার নবীজি কাঁদতেছিলেন। মোনাজাত শেষ করিয়া, দোয়া শেষ করিয়া দেখে সাহাবীরা পাশে দাঁড়ায় আছে। আমার নবীজি বলে, তোমরা এখানে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আপনাকে খুঁজে পাচ্ছিল না, আমাদেরকে বলেছে আমরা আপনাকে খুঁজতে খুঁজে জান্নাতুল বাকির মধ্যে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে এমন একটা রাত, এমন একটা দিন, আজকে গুনাহ মাফের দিন, গুনাহ মাফের রজনী। আমার অসংখ্য সাহাবীরা এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। আমি নবী হাত উঠায় দিলাম রে, রব্বে কারীম যেন আমার সাহাবীদের ভুল ত্রুটি মাফ করে দিয়া জান্নাতবাসী করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুধু তাই নয়, হঠাৎ একদিন আমার নবীজি কবর দেখলেই দাঁড়ায়া যেতেন। খুব খেয়াল, আজকে আমি যাওয়ার সময় খেয়াল করি নাই, এখানে বসা পর সাইনবোর্ডগুলো দেখি হট করে মনে পড়ছে। খোদার কসম, রাসূলুল্লাহ কবর দেখলেই দাঁড়ায় যেতেন, কবর দেখলেই দাঁড়ায় যেতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবর খনন করতেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন যাচ্ছে, হঠাৎ দেখে কবর খনন করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে চলে গেলেন সেখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া পাশে দাঁড়াইলেন, দাঁড়ায় ডাকতে বলো, কবর রে, এই বুঝি জীবনের শেষ ঠিকানা, এই হলো মানুষের শেষ ঠিকানা, কেমনে থাকবো রে, কেমনে ঘুমাইব? হঠাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দেখে রাসূল কবর খনন করে সেখানে দাঁড়ায়া নবীজি যতক্ষণ পর্যন্ত কবরটা খনন হলো না, ততক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, উসমান রে দেখ দেখ, আবু বকর রে দেখ, এই হলো জীবনের শেষ ঠিকানা। এই দুনিয়াটা মানুষের জন্য সারা জীবন আবাদান আবাদান চিরস্থায়ী পড়ে থাকতে হবে যে জায়গা। মানুষের দ্বিতীয় বিপদ, দ্বিতীয় ঘাঁটি হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, আর 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান।
উসমান গনি যেদিন ওদিন দেখেছিল আমার রসুলকে কবরকে সামনে রেখে কান্না করতে। এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, যখনই কবর দেখতেন দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতো, হে আমার আল্লাহ, এই কবর যদি প্রথম ঘাই দ্বিতীয় ঘাটি যদি মানুষের ধরা পড়ে যায়, এই মানুষগুলো পরের ঘাটিগুলো বড় কষ্ট হবে। রব্বে কারীম, আমার নবীর উম্মতের জন্য, আমাদের জন্য, সকলের জন্য ওই কবরের দ্বিতীয় ঘাটিটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমরা তো মানুষ, কবর দেখলে ভয়ই নাই। এখন কবরের উপর বয়া বয়া সেলফি তোলে। দুই একটা কবর যা পাকা করছে, খোদার কসম আমার নজরে অনেক পড়ছে, আপনাদের নজরে পড়েছে কি জানি না। রাস্তার পাশে কবর পাকা করে রাখছে, ওর পরে বয়া বয়া দেই মোবাইল টিপতেছে বয়া বয়া। 2-3 দিন ধমক দিছি। কিছুদিন আগে একটা মাহফিল করতে কিশোরগঞ্জে গেছি, যা দেখি আহা, সব ছেলেরা কবরের পর পা টানটানি করে দিয়া আসরের নামাজ পড়ি। ইমাম সাহেব বাইর হলো, আমরাও আসরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর দামি ইমাম সাহেব আমার সহকারী বললাম একটু বসি। যায় দেখি সব 4-5 জন ছেলেরা কবরের উপরে বইয়া বইয়া আপনার মোবাইলে সব নেট চালাচ্ছে। আমি ইমামকে ডাকলাম, হুজুর এটা কি বসার জায়গা না? হুজুর এটা আমাদের আগের যে ইমাম সাহেব ছিল তার কবর। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের আগের ইমাম সাহেব এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিল। ইমাম সাহেব নিজে মাটি কাটছে, কষ্ট করেছে, কষ্ট করে মসজিদ বানায়। আমি আগে গল্পটা শুনে নিলাম ভালো করে। ভাইজান কি বলে, ভাইজান ওনার যে অবদান বলার কায়দা নেই। উনি নিজে মাটি কাটছে, গ্রামে গ্রামে ঘুরে এই মসজিদটা করছে। আজকে সুন্দর টাইলস করছে, প্রায় 5000 মানুষ মসজিদে ধরবে, এত সুন্দর মসজিদ করছে। আমি বলছি উনাকে, তো উনি যা ওসিয়াত করে গেছেন যে আমি মারা গেলে ওনার বাড়িটা ওই পাড়া, কিন্তু ওনার জমি জমা আছে সব আছে। উনি ওসিয়াত করে গেছিল যে উনি এন্তেকালের পরে যেন ওনার মসজিদের পাশে কবরটা দেওয়া হয়। সেই কবরটা দেওয়া হয়েছে, এই কবরটা আমাদের ইমাম সাহেবের কবর। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি এখানে আরেকজন ইমাম সাহেব শুয়ে আছে। কয় হুজুর আমি কারে বলবো, এখন বললেই দোষ। আমি বলছি ভাইজান, আপনি হুজুর আপনি আমাদের এলাকা চেনেন না, এলাকার যে ছেলেগুলো বললেই বিপদ, কেন আমার চাকরি থাকবে না। আমি কই চাকরির গুলি মারি, এই চাকরির গুলি মারি প্রয়োজন নাই। হক কথা বলতে যে যদি মরণ এসে যায়, হাসি মুখে মরণ নিবেন, বরণ করে নিবেন। কারণ যেখানে যারা শুয়ে আছে এরকম আমাকেও আপনাকে শুতে হবে। আপনারা ফেসবুক খুললেই দেখবেন দাদার দাড়ি ধরে সেলফি তুলে, মরা মানুষের সেলফি তুলতেছে, লাশ সেলফি তুলে ছেড়ে দিচ্ছে। আমার দাদা যদি দোয়া করে, কত বড় বদ কোথায় গেছে। আজকে মানুষের ভিতরে ভয় বলতে কিচ্ছু নাই, ভয় ভীতি মানুষগুলোর ভিতরে কারণ নাই। এই সবচেয়ে বড় কষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, এই ভয় অন্তরের ভিতরে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা যখন আজকে যে ফজিলাত জায়গার ফজিলাত নিয়ে আলোচনা করতে যাইয়া অন্যদিকে গেছিলাম, যখন বান্দা এই মুসলমান জান্নাতের বাগানে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। খালি কি সগীরা গুনাহ করছেন? ছোট গুনাহ করছেন না বড় গুনাহ করছেন? কথা বললেন না কেন? ছোট গুনাহ করছেন না বড় গুনাহ করছেন? বড় গুনাহ করছেন, ছোট গুনাহগুলো করছেন। এই সগীরা গুনাহগুলো, ছোট গুনাহগুলো শুধু জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে রব্বুল আলামিন সব মাফ করে দিছে। যখন একটা পা থেকে আরেকটা পা ফেলছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ যদি ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এই নামাজগুলো মুসলমান যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর,
আপনার আমার জীবন থেকে কত নামাজ কত ওয়াক্ত যে ছুটে গেল। এই নামাজটা আপনি সারা জীবন ভরে যদি আপনি আদায় করেন, এই কাজা নামাজ আদায় করতে পারবেন কি পারবেন না? একটু হিসাব করে মিলায় দেখেন, আপনার জীবনের খাতাটা মিলায় দেখেন, আপনি গুনাহগার না পাপী, নাকি আপনি ইমানদার? আপনার নিজের বিবেক বলে দিবে আপনি কত অন্যায় করেছেন। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই মাসালা যদি কোনো ব্যক্তি উল্টাইতে পারেন, জীবন আর ওয়াজ করবে না। হারামকে হালাল বলার একটার কারণ নাই। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে যারা বাজারে আছেন অধিকাংশ বেগানা নারী, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম। আর এই হারামকে হালাল বলার কোনো ফতোয়া কোনো আলেম দিতে পারবে না। আমার বাবারা আমার, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং আজকে যে মা চাচি খালারা আজকে ওয়াজের নামে আজকে মাহফিল আইয়া আপনার মন গড়া মতো আপনি বাজার ঘাট কোন রাস্তাঘাটে ঘুরতেছেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি কবিরা গুনার মধ্যে আছেন, আপনি জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে আছেন, জাহান্নামের দিক অগ্রসর হচ্ছেন। সেই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? সম্পূর্ণ বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। ওয়াজ দিয়ে লাভ হবে কি? ওয়াজ নসিহত হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে না। এই সমাজ খালি মনে করেন মানুষ বেশি হইলেই মনে হয়, লক্ষ লক্ষ মানুষ হইলেই মাহফিল মনে হয় খুব ভালো হচ্ছে। মানুষ দেখানে মাহফিল দিয়ে লাভ নাই, তাবারক খায় মাহফিল দিয়ে লাভ নাই, বক্তা আমার বড় বক্তা এনে লাভ নাই। আমি যদি নিজে আমল না করি, মাহফিল দিলাম বছরে একবার, আমি নিজেই কমিটির শপথ সভাপতি, নামাজ পড়ি না এক ওয়াক্ত। যেরকম ঠিক কিনা? এটা কথা মনে পড়ে গেল, রাগ করেন না। আমার জীবনে একবার, তখন আমি ইমামতি করি, ইমামতি করি করার পর আমার জীবনে একটা ইতিহাস হঠাৎ করে মনে পড়ে গেল। তা আমি তখন ইমামতি করি বাগবাড়িয়া গ্রাম। কি গ্রাম? বাগবাড়িয়া জামে মসজিদে ইমামতি করি, জুম্মার নামাজটা আদায় করি। তা আসছি শবে বরাত, এই শবে বরাত পালন করা বারবার বলছে। তখন আমি ক্লাস 9 বা 8 ছাত্র মনে হয়, সম্ভাবনা। ছাত্র বয়সে ইমামতি করি, তো তখন দাড়ি মোজ ভালো মতো ওঠে নাই। তা আমার তখন হাদিয়া ছিল 300 টাকা দিত মাসে। কত? 300 টাকা দিত। সাইকেলে বাইসাইকেল চালায়া, জীবনে তো প্রতিজ্ঞা, অনেক মানুষ অনেক বড় কথা বলে, আরে মানুষ কষ্ট না হইলে মানুষ হইতে পারে না। মানুষ জীবনে কষ্ট, আমার জীবনে বলি নাই গল্পটা, আজকে গল্পটা বলি। তা জীবনে ওখানে আসছি, সবে হুজুর বা সবে বরাতে আসতে হবে, আমাদের এখানে রুটি হালুয়া দেয়, মিলাদ হয়, আসতেই হবে। তা আমি আইছি, আসার পর দেখি হঠাৎ করে বাড়ির পাশে এক ছেলে আর কি, এই ছেলেটা জীবনে ওনারা মসজিদে দেখি নাই, জুম্মার নামাজও দেখি নাই। তো দেখি ঠান্ডা পানি দিয়ে অজু করতেছে। কি করতেছে? অজু করতেছে। আর আমি বাথরুম সেরে, আর 12টা বাজে, রাত কয়টা বাজে? আমি 12টা বাজে আমি চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজটা পড়ে, যেহেতু মুসল্লিরা 2-4 জন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, তা আমি হঠাৎ করে চিন্তা করলাম আমিও জরুরাত কাজ সেরে অজু করে আমিও তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি একটু গোট দেবো, নাই কোরআন তেলাওয়াত করবো। তো দেখি ওর নাম হচ্ছে বিপুল, ছেলেটার নাম হলো বিপুল। গাঁজা মদ ইয়াবা সব কিছু খায়, মাঝে মাঝে সাইকেলও চুরি করে। কথা বোঝেন না? আমি চিনি যে মাঝে মাঝে নাম্বার 1 চোর। কথা বোঝেননি? চুরি করে, কয়েকবার ধরা টরা পড়ছে। এখন আমি ওর অজু করার দেখে আমি কছি, কিরে বাবা ও কি করিস, অজু করিস? কয় হুজুর অজু করতেছি। আমি আমার কছি, আমি কছি যে ভাই কি করবো অজু করে? নামাজ পড়ে। হুজুর আপনি কি বেড়াতে আইছেন এখানে? আমার জিজ্ঞেস, আপনি কি বেড়াতে আইছেন? তা আমি কছি বেড়াতে আসবো কেন? আপনার তো দেখি না এলাকায়। আমি কছি আমি তো মসজিদের ইমাম। কথা বলছেন না? আমি কছি আমি মসজিদের ইমাম। হুজুর আপনি ইমাম? তা আমি তোমার বাড়ি কই? কয় হুজুর এই যে এই মসজিদের পাশের বাড়িটা। আমি তোমার নাম বিপুল না? কয় হ হুজুর। আমি তোমার তো আমি চিনি, সেদিনকে সাইকেল চুরি করে বাজারে ধরা পড়ছিল সেটা না? খট করে বলে ফেলছি, কারণ তখন তার এই বুদ্ধি নাই। হঠাৎ করে আপনাদের মুখের দিক তাকায় গল্পটা মনে পড়ে গেল। এই জন্য না বললে মনের ভিতরে রাখতে অনেক কিছু আসে জমা, কিন্তু বলি না।
তা আমি কছি মনে কি করবা? কয় হুজুর মা বারে বারে বলতেছে যাই করিস আজকে সবে বরাত, আজকে গুনাহ মাফের দিন, যা যা একটু মসজিদে কান্নাকাটি করে। আমি প্রায় 3 বছর ইমামতি করছি, 3 বছরের ভিতরে আমি কোনোদিন দেখি নাই, 3 বছরের ভিতরে। কিন্তু সবে বরাতের দিন বয়া বয়া মসজিদে তসবিহ টিপতেছে, বয়া বয়া। কথা বোঝেননি? চুরি করে কি? তোর জীবনে ফজরের নামাজ হলো ফরজ, মাগরিবের নামাজ ছিল ফরজ, জোহরের নামাজ ছিল ফরজ। আমি বলবো না যে সবে বরাত আপনি পালন করবেন না, ঠিক আছে, সবে বরাত এটাও গুরুত্বপূর্ণ রাত, ঠিক আছে। কিন্তু বছরে একটা রাত আপনি আদায় করার জন্য সারা বছর নামাজ ছেড়ে দিলেন, আর ওই সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর এইগুলো ধরার জন্য বসে রইলেন। তাহলে আপনার মতো বিয়াদব, আপনার মতো বুকা, আপনার মতো পাগল এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম তুই ফজর? কয় হুজুর না। আমি বলছি আমি 3 বছর ইমামতি করে তোরে দেখলাম না জীবনে। কয় হুজুর আমি তো আপনার দেখি নাই। কথা বলছি, আমিও তো আপনার দেখি নাই। তাই এইরকম কিছু মানুষ আছে গত রাত্রে জাগছে, আবার সামনে সবে বরাতে জাগবে, আবার লাইলাতুল কদরে জাগবে, কিন্তু খোদার কসম এরা ওই জুম্মার নামাজও পড়বে না, এরপরে ওক্ত নামাজও পড়বে না। ওদিন অজু টজু কইরা সামনে যে বইবো, বইয়া মনে করে গুনাহ মাফ করবো না। বাবা, আপনার জন্য আমার জন্য যেগুলো প্রয়োজন ছিল এগুলো সব আপনার হারিয়ে ফেলছেন। কিন্তু এই যে একটু কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা অস্বীকার করার মতো কোনো ব্যক্তি আসেনি কেন? ভাই মরণ নাই কার? একটু হাত উঠায় দেখেন দি, মরণ নাই কার কার? ওরে দইরা এরপরে ওরে বললাম তবা টবা পড়ালাম, নিজে একটু বুদ্ধি দিলাম, বললাম ভাই এগুলো তোরে আমি তো চিনি, দেখাও পাই না, কিন্তু আমি তোরে চিনি। পরে বলল হুজুর আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না। পরে দেখি ফজরও আইছে, তারপরে তো আর ওই এলাকায় আর মাসখানেক ছিলাম, তারপরে কি হয়েছে এখন বলতে পারি না, তারপর আর যাহা পরে নাই। তো বিশেষ করে এরকম কিছু মানুষ আছে যারা বছর ইমাম সাহেব বলতে পারে। দেখা যায় আপনাদের ইমাম সাহেব যিনি, উনি বলতে পারে যে মহল্লার মধ্যে খুঁজে পাওয়া যায় না, জুম্মার দিনে খুঁজে পাওয়া যায়। সামনের কাতারে কি ইমাম রে কয় ইমাম টাইম হয়ে গেছে ছেড়ে দাও, যেরকম ঠিক কিনা। অনুরোধ করবি নামাজ খালি আপনার জুম্মার নামাজ নয়, নামাজ আপনার আমার জন্য ফরজ, এটা তরফ করার অধিকার আপনার নেই। জোরে বলেন ঠিক কিনা? এগুলো তরফ করার অধিকার আপনার নাই, যেহেতু আপনি সাবাল্য সাবাল্লিকা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা জীবনে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা ধরে আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, রব্বে কারিম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভ সংবাদ পায়ও কি সুবহানাল্লাহ কইতে কষ্ট বলেন? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ রাত, তুমি আমাকে মাফ করে দাও। রব্বে কারীমের কাছে চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি না, রব্বে কারীম আপনাকে আমাকে মাফ করে দিবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। সুতরাং মুসলমান, এই জান্নাতের বাগান দিয়ে লাভ হলো এটা বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে। অনেকে বলে জান্নাতের বাগান দিয়ে কি লাভ? লাভ হলো এটা যে জীবন ভরে যত গুনাহ করেছেন মাপ পাওয়ার একটা সুযোগ পেয়েছেন। এই কেন মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আর আপনি যে নবীর অনুকরণ করেন সেই নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ, কারণ আল্লাহর কাছে প্রিয় নামাজ, এই যে নবীর কাছেও প্রিয় নামাজ। এই জন্য দিনের বেলা, দিনের শুরু হলো ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এই দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আমার আল্লাহ নামাজের প্রতি, আমার নবীজি নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির আগেই 2টা টাইমেই নামাজ দিয়ে দিয়েছে।
দিনের শুরু নামাজ, রাতের শুরু নামাজ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। এখন আপনি নামাজ পড়েন না, বলেন আমি নবীর উম্মত, আমি করে বাটপার, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না রে। নবীর উম্মত বলে দাবি করতে হলে নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে না? নামাজ পড়েন না এক ওয়াক্ত, খালি নবীর গোলাম, নবীর গোলাম, নবীর প্রেমিক বইলা চিল্লান, অথচ রাসূল আবার দাড়ি শেভ করেন সপ্তাহে 7 দিন। 7 দিনেই খালি দাড়ির মধ্যে খুর দেন, আর কোন নবীর ভালোবাসি, খুব ভালোবাসি, নবীরে খুব ভালোবাসি। অথচ রসুলের সুন্নাতের মধ্যে আপনার খুঁজে পাওয়া যায় না, রসুলের ভালোবাসার মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যায় না, রসুলের আদর্শের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনার রসুলের দ্বীনের মধ্যে আপনাকে পাওয়া যায় না। আপনার গোলাম হবেন, আল্লাহ যে হুকুম দিলেন এই গোলাম আল্লাহ পাক সমস্ত রূহকে এক জায়গা করে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? বললাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, বিচার করনেওয়ালা, সবকিছুর মালিক কে? আরো আসতে কন। প্রধানমন্ত্রী, খালেদা জিয়া, হাসিনা, ইরশাদ, কথা বলেন কে? স্বীকার করছেন, আমার কাছে করেন না। আচ্ছা আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই, কথাটা খেয়াল করবেন, আমি আলোচনায় যাই আস্তে আস্তে। কথাগুলো বুঝতেছেন তো? কথাগুলো বলেন দি, এই গ্রাম নিবাসী, ওই গ্রাম নিবাসী, অমকের মেয়ে, অমক আমি ইমাম সাহেবের মেয়ের সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলের লগে বিয়ে হলো, এত টাকা দেলমোহর আশীর্বাদে, কবুল আসো কি না? বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর এখন সারা দিন ভরে বিবি, আপনার আমার ভাইয়ের মেয়েটা সারা দিন ভরে খেদমত করতেছে, স্বামীর সেবা যত্ন, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতেছে। সন্ধ্যা লাগছে, এখন বলে আমি তোমার কাজ শোবো না, আর একজনের কাজ শোবো। বলেন দি, ওই ছেলে কি মেনে নিবে? কথা কয় না, মেনে নিবে? সে যদি পাগলও হয়, যদি বিবি যদি বলে আমি তোমার ঘর করতাম না, তোমার কাছে থাকতাম না, পাগলও কইতো তোরে আমি আর রাখতাম না। জোরে কোন ঠিক কি না? গেল এটা। সারাদিন এখন কর্মচারী আপনারা যারা একটু ব্যবসা বাণিজ্য করেন, ক্ষেত খামার আছে, আপনারা যারা কিষেন নেন, এই কিষেন কামলা, এই কামলা যদি আপনি নিছেন কামলা কাজ করে আমার, এখন কি আপনি টাকা দিবেন তারে? কথা বলেন। আপনি নিছেন টাকা দিয়ে কাজ করে আমার, দিবেন? ইমাম হলো আপনাদের মসজিদের ইমাম, নামাজ পড়াইবো আর এক মসজিদে, এই মসজিদের কমিটি ওনার টাকা দিব? কথা কয় না কেন? দিব। তা রব্বে কারিমের কাছে স্বীকার করে আসছেন যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। আসে দুনিয়ার মধ্যে ফজর ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, যোহর ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, আসর ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, মাগরিব ছেড়ে দিলেন, হুকুম মানলেন না, আপনি ঈশা ছেড়ে দিলেন, হুকুম মানলেন না। আমার আল্লাহ কি আপনাকে তালাক দিবে না রাখবে? কথা কয় না। ভালোবাসবে? একক তো মানো নাই, ছেলে একটা অন্যায় করলি তাই পিটাও, বউ এত কাজ করে তারপরে হুকুম না মানলে পিটাও, ধরে তালাক দিয়ে দাও। আর রব্বে কারিমের কাছে হুকুম, রব্বে কারিমকে বললা কালু বালা, স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, বিচার করনেওয়ালা, সবকিছুর মালিক আপনি। আর আশা পর আপনি অন্যের গোলামি করতেছেন, মূর্তি পূজা করতেছেন, কবর পূজা করতেছেন, দরগা পূজা করতেছেন, মানুষ পূজা করতেছেন, দুনিয়ার মধ্যে রব্বে কারিমকে সিজদা করার সুযোগ পাচ্ছেন না। আপনার মতো নাফরমান, আপনার মতো মুনাফিক আমার আল্লাহর প্রয়োজন নাই। তামাম পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর গোলামি না করে, আল্লাহর কিছু লস আছে? বিশাল লস হইব। কথা লস হইব না আব্বা? সারা পৃথিবীর মানুষ যদি নাফরমানি করে আল্লাহর সঙ্গে, আল্লাহর কোন লাভ লস আছে? লস কার? জোরে বলেন কার? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। সুতরাং গুনাহ মাপের একটা জায়গা ফানা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আমার উম্মতিরা রে, তোমরা কেউ, আমি কথা দিলাম আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় আমরা জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। আমার নবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্তের মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান তো? রাসূল কথা দিছে, রাসূলুল্লাহ নিজে কথা দিছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো, ওক্ত মতো নামাজটা আদায় করতে পারবে, রাসূলুল্লাহ নিজে ওয়াদা করেছে আমি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন না?
আগায় বসেন না বাবা, সবাই একটু আগায় বসেন, আগায় বসেন, পিছনে ভাইয়েরা এসে বসতে পারবে। আমি যে কথা বলি লক্ষ্য করে শুনবেন। সবচাইতে গরিব সাহাবী, নবীজির সাহাবী আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ নামের লকাব আছে আনসারী। তখন যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই আব্দুল্লাহ আনসারী নবীজিকে সাহায্যের জন্য আগে আসলেন, নবীজিকে সাহায্য সহযোগিতা করেছিলেন। যারা রসুলকে হিজরতের পরে নবী মক্কা থেকে মদিনায় যত সাহাবীরা হিজরত করেছিল, তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আনসারী বলে, আনসার বলা হতো, আর মুসলমান। আর এই গরিব সাহাবী তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, বিবি রে, স্বামী রে, আপনি আজকে রাসূল কি ওয়াজ করছে একটু বলেন। আমি রুহুল আমিন সিদ্দিকী কি ওয়াজ করি, আজকে যদি আপনার বিবি জিগায় বাড়ি যেয়ে বলতে পারবেন না। কিন্তু নবীর সাহাবী ডাকতে বলে, বিবি, আমার নবীজি ওয়াজ করেছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহ কথা দিছে। রাসূলুল্লাহ নামাজের প্রতি, নবী নামাজকে কত ভালোবাসতেন, খুব খেয়াল বাবা। রাসূল যিনি আমার আপনার পারের কান্ডারি, আমার আপনার দরদি বান্ধব, সেই নবী নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। নামাজের জন্য আমার নবীজি অনেক কষ্ট করেছে। নামাজের জন্য তালিম দিতে যায় রাসূল অনেক অনেক কষ্ট করেছে জীবনে। আমার নবীর সাহাবী বলার পর আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে একটু অনুরোধ করব। জীবনে ভালো খাইতে চাই না, পড়তে চাই না, জীবনে আপনার কাছে কিছু চাওয়ার নাই, আপনার কাছে মাত্র একটা দাবি, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর পিছে প্রতিদিন আনসারী নামাজ পড়তে যায়, যেমন আপনাদের মুসল্লিগণ ইমামের পিছে নামাজ আদায় করেন, কিন্তু ইমাম কে কে এলাকায় নামাজ আদায় করে সব কিন্তু ইমাম সাহেব জানে। নিয়মিত মুসল্লি যদি এক বেলা না আসে, ইমাম সাহেব জিগায়, অমুক মুসল্লি কই আসে না কেন? ঠিক কিনা? দিকে ভাই অমুক গেছে কই, কুটুম বাড়ি গেছে নাকি, না মেহমান বাড়ি গেছে। ইমাম সাহেবের রাডারে কিন্তু মুসল্লিগুলো থাকে, ঠিক কিনা? পাঞ্জেগানা যিনি নামাজ পড়ান, ওনার পিছে আপনি 2 দিন পড়বেন না, দেখবেন উনি আরেকজনকে জিগেবে, ভাই 2 জন অমুক মুসল্লিরে দেখতেছি না, ঘটনা কি? অমুক ভাইরে দেখতেছি না, জিগেবে। আমার নবীজি জিগান, সাহাবীরা রে, আমি আজ কদিন লক্ষ্য করি আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে দৌড়তে চলে যায়, কারণটা কি? নামাজ শেষ করে আর তারে পাই না। সাহাবীরা বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আমার নবী কয় না, আমি নিজেই যাব। নবীজি রওনা হয়ে গেলেন, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3-3বার নবীজি সালাম দিলেন। 3বারের একবারও সালামের জবাব আসলেন না। আল্লাহর নবীজি কষ্ট পায়া ফিরে চলে আসলেন, পিছন থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি নবী 3-3বার তোমার সালাম দিলাম, তুমি 3বারই সালামের জবাব দিলে না। ও আনসারী, তুমি এখন 3বার উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে যদি আপনি আমার বাড়িতে আবার যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। আল্লাহর নবীজি বলে, যাও, চলো যাই। রওনা হয়ে গেলেন। যাইয়া যখন দরজা খুলে দিছে, রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বয়াছিলাম। নবী গো, এই জন্য আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আমার নবী ডাক দে বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি করে বুঝাইব নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র কাপড়, এই কাপড়টা যখন মসজিদে আযান পড়ে যায় তখন এই কাপড়টা পরে আমি মসজিদে দৌড়ায়া চলে যাই, আবার নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসি আর কাপড়টা খুলে দিই, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকি আর ওই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন ওই কাপড়টা আমার পণ্যে ছিল না, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ওই কাপড় পরে আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি আপনার উত্তর দিতে পারি নাই। নবী গো, আমারে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে রে আনসারী, আমি তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আল্লাহ, ও মুসলমান শোনো, এই বলশিদি জমিনের মধ্যে মুসলমান এমন কোন গরিব মানুষ নাই, চাঁদপুরের জমিনে এমন কোন গরিব নাই, যে ব্যক্তি সারাজদির জমিনে কোনো গরিব মানুষ নাই যার একটা কাপড় আছে, দুইটা কাপড় নাই। প্রত্যেকের যে ভিক্ষা করে খায়, যে মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়, তারও দুই চারটা কাপড় আছে, এরপরও যদি নামাজ না পড়ে আল্লাহর দরবারে কি জবাব দিবে আমার বুঝি আসে না। রব্বে কারিমের কাছে জবাব দেওয়া সম্ভব নয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রসুলের গরিব সাহাবী এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। বাংলাদেশে এমন কোন গরিব নাই যে একটা কাপড় আছে। তাহলে রব্বে কারিমের কাছে কেমনে আপনি সারা পার চিন্তা করেন? ওই কবর কিন্তু বারবার ডাকতেছে, দিনে 70 বার ডাকতেছে, আয় আমার ভিতরে, আমার ভিতরে, মানুষের নিকটতম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রজনীতে মিরাজে গেলেন রব্বে কারিমের সঙ্গে দিদারের জন্য, ও যুবক শুনে নাও, যখন যাইয়া সপ্তম আসমান গুলো এক একটা আসমান পার হলেন, প্রথম আসমানে যাইয়া দেখা হলো মুসলমান আদম আলাইহিস সালামের সঙ্গে। এই রকম যখন মুসলমান একটু গভীর মনোযোগ, যেহেতু মিরাজের রজনী গতকাল গেছে, সবে বরাত সামনে, সব মিলে কবরবাসীদের স্মরণে বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, যদি রব্বুল আলামিন দয়া করে একটু খেয়াল করবেন। নবীজি দেখতে পাইলেন এক পাশে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পিপিলিকার মতো অসংখ্য পিপিলিকা বসে আছে, আর বাম পাশে কিছু পিপিলিকা। নবীজি বলেন, জিবরিল রে, এর কারণ কি? এই পাশেও দেখি পিপিলিকা, পাশেও দেখি পিপিলিকা, এই ডান পাশেও পিপিলিকা, বাম পাশেও পিপিলিকা, কিন্তু বাম পাশের পিপিলিকা গুলো খুব একটু বড় দেখা যায়, ডান পাশের পিপিলিকা গুলো একটু ছোট দেখা যায়। জিবরিলের কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডান পাশের যে পিপিলিকা গুলো দেখেন, এইগুলো হলো একটা মহান আত্মা, এগুলো হলো জান্নাতি আত্মা। এই জান্নাতি আত্মাগুলো জান্নাতের ঘ্রাণ নিতেছে, জান্নাতের জন্য ছুটতেছে তারা পাগল হইয়া। বাম পাশের যেগুলো প্রাণী দেখলেন পিপিলিকার মতো, এগুলো হলো জাহান্নামী আত্মাগুলো, এরা কাঁদতেছে, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে আবার একবার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও, দুনিয়ার মধ্যে যাব, আর একবার সুযোগ দাও ও রব্বুল আলামিন। আর একটা সুযোগের আশায় তারা কান্দে, তাদেরকে সিরে, তাদেরকে জাহান্নামের সমস্ত এই অগ্নিকাণ্ডের মধ্যে তাদের নিক্ষেপ করা হয়, তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হয়। ও যুবক, সুতরাং এমন এমন একটা দিন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়। আমি বলতেছিলাম মানুষের বিপদ হলো তিনটা। নাম্বার 1 হলো মানুষের মরণ,
এক নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, বড় দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। পালানোর কোনো পথ নাই রে। আজকে তুমি জৈবন পাইয়া সম্পদ পাইয়া গায়ের বল পাইয়া তুমি মন গড়া মতো চলো, এমন একটা দিন আসবে ঘরের পাশে পড়ে থাকবা, কেউ খবর নিবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের সময় যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান শুনে না, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটাকে তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো? ও যুবক, এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ বানাইলা, গায়ের জোরে দেখাইলা, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু পড়ে থাকবে। এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও আমার যুবক বাবারা শুনে নাও, ওই আল্লাহ থাকবে। আল্লাহ কয় সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। সুতরাং আজ থেকে হয়ে যাক, তওবা করে ফিরে আসি। আজ থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, হারামকে হারাম বলি, হালালকে হালাল বলি। আজ থেকে আমরা হারাম জিনিস উপার্জন করব না, হারাম কাজে লিপ্ত হব না, অন্যায় কাজে লিপ্ত হব না। আজকের মাহফিল থেকে খাস তওবা করে ফিরে আসবো। আল্লাহ, আমাদেরকে তুমি একটা সুযোগ দাও রব্বে কারীম, এই জান্নাতের বাগানে বসে যেন গুনাহগুলো মাফ করে নিয়ে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুযোগ দিচ্ছে, আগামীকাল বুঝতে পারবো, কোনো গ্যারান্টি নেই। আগামীকাল জান্নাতের বাগানে বসতে পারবো, কোনো গ্যারান্টি দিতে পারবো? বলেন দি, কেউ পারবেন দিতে? সব কিছু শেষ করে দিবে। এত যুবকরা, আমার বাবারা, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, জীবনের প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে। যত বড় নেতা হন, এমপি, মন্ত্রী, মিনিস্টার হন, প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে। কারণ আপনার নিজের কাপড় নিজে পরিধান করে কবরে যেতে পারবেন না, এই হলো আপনার জীবনে। সুতরাং এই জিনিসটা যদি কোনো যুবক চিন্তা করে, কোনো ভাই যদি চিন্তা করে, আমার মন বলে সে কখনো পাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো যদি বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই আমি চলে যাব আমায় তোমরা। আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এটা জিনিস খেয়াল করলাম যে আপনাদের মরণের ভয় কারোর ভিতরে নেই। এই লোকগুলো জাদু সাইজে বসে আছে কেন, যে ভিতরে যেন কেন যেন ভয় ঢুকতেছে না। আরে এই
কবর রাসূলুল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে নিষেধ করেছিল যে তোমরা কবর জিয়ারত করো না। শেষ জীবনে নবীজি তাগিদ দিছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে যাদের আব্বার মায়ের দুনিয়ার মধ্যে নাই, একটু হাত তোলেন দি কার কার আব্বা মা নাই? একটু হাতটা জোরে তোলেন। মারহাবা। অনেকের আব্বা নাই। এই যেগুলোর মা বাপ নাই তারা এনে বসে আছে, যাদের আছে তারা ঘুরে বেড়াচ্ছে, ঠিক কি না? আব্বা মা যাদের জীবিত আছে রে মুসলমান, যারা এই কবরের মধ্যে শুয়ে আছে তারা শুনে নেন, যাদের আব্বা মা চলে গেছেন তাদের জন্য বিধান হলো আব্বা মার দুনিয়া থেকে বিদায়ের পরে মোট 7টা হক, এই 7টা হক আদায় করতে হবে। যদি আপনি আদায় না করেন আপনার বাপ মার কাছে দায়ী থাকবেন, রব্বে কারীমের কাছে দায়ী থাকবেন। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই মা নাই, যাদের দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, শোয়ায় রাখছেন কবরে জগতে, আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা জননী নাই, দুঃখিনী মা দুঃখিনী বাবা যারা চির বিদায় হয়ে গেছে, গভীর খেয়াল করবেন মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন। যুবক বন্ধুরা, 14টা হক মোট পিতামাতার জন্য, তার মধ্যে যারা কবরে শুয়ে আছে এদের জন্য 7টা হক, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে তাদের জন্য 7টা হক। তার মধ্যে 1 নাম্বার হলো, ভালো করে খেয়াল করবেন, যাদের আব্বা মা চলে গেছেন দেখেন এগুলো আদায় করেন কি করেন না জানি না। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। করেননি? করেন? হুজুর এইটা আবার কোন হালুয়া? 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করো। 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করতে হবে। দেখা যায় আব্বা মা মারা যাওয়ার পর কেউ 40 করি, কেউ হয়তো 1 বছর পর খবর নিই না। হয়তো অনেকে আছে পবিত্র ঈদুল আযহা ঈদুল ফিতর এই 2টা টাইমে নামাজ শেষ করে আসিয়া আব্বা মার কবরের পাশে ইমাম সাহেব নিয়ে দোয়া করি। ও মুসলমান শুনে নাও, আর বছরে আর কোনোদিন আসার সুযোগ পাই না, সপ্তাহে আসার সুযোগ পাই না, মাসে একবার আসার সুযোগ পাই না। আমরা কর্মজীবী মানুষ যারা, তারা তো নিজেরাও আসি না, যারা কর্মজীবী নয় বাড়িতে থাকি তারাও কিন্তু আব্বা মার কবরের পাশে আসি না। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান, তাদের জন্য সব রেশনি করা লাগবে। এখন আমরা আপনারা যারা আছি দুনিয়ার মধ্যে জীবিত, আমাদের পরে তারা চেয়ে আছে দুনিয়া থেকে তাদের বিদায়ের পরে, আর তাদের কোনো কিছু এই দুনিয়ার মধ্যে আমলের দরজা বন্ধ হয়ে গেছে। 3টা জিনিস। নাম্বার 1 নেক আমল, দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত যাগুলো দুনিয়া থেকে করে গেলেন এটা উনি কবরের সঙ্গী করে নিয়ে গেলেন। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে মুসলমান এই দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া দান খয়রাত করে গেলেন, রাস্তাঘাট করে গেলেন, উন্নয়ন কাজ করলেন, ভালো মঙ্গলের কাজ করলেন। কোন ছাত্র মাদ্রাসার কোন ছাত্রের সহযোগিতা করলো, মসজিদ মাদ্রাসায় দান দিয়ান করলো। এক কথায় মুসলমান শোনো, ইসলামের উন্নয়নের জন্য, দুনিয়ার মধ্যে ইসলামের কল্যাণের জন্য এই যে ব্যক্তি দান করে গেল, এই দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া করে গেল। নাম্বার 3 নে মুসলমান দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান দেখে গেলা একটুবার হাত উঠায় কানতে পারেন, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আইরে কপাল বন্ধ, এই দোয়াটা করতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এমন একটা কথা শোনো। কি কথা? হলো তোমরা যদি কোনো ব্যক্তি মার মুখ, বাবা মুখ, মুখের দিকে তাকাও, মায়ের নজরে তাকাও, একটা কবুল হজের সব লেখা হবে। সুবহানাল্লাহ বলুন। বাবা মার মুখের দিকে তাকাইবা, বাপ মারে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা অনেকেই চোখের পানি পড়া শুরু করলো, কারণ কিছুদিন আগে আব্বা মারে হারাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে পাইতাম। কারণ সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করবে, কে কত রাকাত নামাজ পড়বে, কে কত ইবাদত বন্দি করবে, কে কয়টা কোরআন তেলাওয়াত করবে। কারণ তাদের ভিতরে ছিল প্রতিযোগিতা, আর আমাদের প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করবে।
কে কয়টা ঘর করবে, কে কয়টা বিয়ে করবে, কথা বুঝছেননি? এই চিন্তা আমাদের ভিতরে। কিন্তু সাহাবীদের ভিতরে, নবী সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা, কে কত আমল করতে পারে, কে কত ইবাদত বন্দেগীতে মশগুল হতে পারে। জোরে বলেন না মারহাবা। আর আমাদের জামানা আর তাদের জামানা এক নাকি? আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কেউ মাকে যায় সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লেখা হবে। কথা বুঝলেন? মার মুখের দিকে তাকাইবেন এইভাবে। মা ডাকছে বাবা রুহুল আমিন, মায়ের নজরে তাকাও। এখন মার দিকে বাবার দিকে আবার চোখ বড় করে তাকানো যাবে না। এখন আমাদের ছেলে মেয়েরা দুই বেড়ার জায়গা ডাক দিলে কয়, কি বলছো, কি করছো? আল খুদার কসম, যে সন্তান তার মা বাবার মুখের দিকে তাকাইয়া চোখ বড় করে তাকাবে, রব্বে কারিম নিজে তার আগুনের সারাশি দিয়া চোখ দুলে তুলে নেবে। কোন ফেরেশতা তুলবে না, নিজেই তুলবো। খালি মা মুখের দিকে, বাবার মুখের দিকে একটু তাকাইবে জোরে করে। মা যদি নামাজ দাঁড়াইছেন, বাবা দাঁড়াইছেন, নামাজ দাঁড়াইছেন, ছেলে দাঁড়াইছে নামাজে, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল দাঁড়াই গেছে, বাবা ডাক দিছে রুহুল আমিন, ছেড়ে দাও নামাজ, ছেড়ে দাও নামাজ, নামাজটা ছেড়ে দাও, একমাত্র ফরজ নামাজ ব্যতীত। যখন ফরজটা পড়তেছো, আদায় করতেছো, আল্লাহর হুকুম পালন করতেছো, নামাজ ডাক দিয়ে রুহুল আমিন আপনার ডাক দিছে মৌলানা রফিকুল ইসলাম সাহেব, মৌলানা অমক সাহেব, মৌলানা ইউসুফ সাহেব, মৌলানা ফখরুদ্দিন ডাক দিছে, একজন আবু নাসির সাহেব, আলাউদ্দিন সাহেব ডাক দিল, যারেই দিল সঙ্গে সঙ্গে ছেড়ে দাও নামাজ। ফরজ নামাজ পড়তেছেন, এখন কি আপনার হালাত কি? নামাজে আছেন, সালামটা ফিরে কানে আসছে আব্বার ডাক, মার ডাক, সালামটা ফিরে ডাক ডাকে আব্বার ডাকে সারা নাও, আব্বু আমি তো নামাজের মধ্যে ছিলাম, ক্ষমা চাই, ডাকের উত্তর দিতে পারি নাই। তাহলে আপনি যখন ফরজ ব্যতীত সুন্নাত নফল এই ইবাদত বন্দেগীর মধ্যে থাকলেও আব্বা মা ডাক দিলে ছেড়ে দাও, আগে মার ডাকে সারা দাও, বাবার ডাকে সারা দাও। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। এই যে জুরাইস নামে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা জানেন সবাই, ওদিকে যা সম্ভব হবে কি জানি না, উনি কিন্তু বিশাল বিশাল একজন আমলদারি, একজন আল্লাহর ওলি ছিল, ওলি ছিল। কিন্তু মা যখন ডাক দিছে, মা তাকে ডাক দিছে, ডাক দেওয়ার পর উনি চিন্তা করতে, আমি ইবাদত করতেছি, ইবাদত বন্দি করতে আল্লাহর ডাকতেছি ঘরের মধ্যে বয়া বয়া ইবাদতে মশগুল আছেন, আর মা ঘরের বাইরে দাঁড়ায় বলছে জুরাইস, জুরাইস ডাক দিছে। উনি মায়ের ডাকে কোনো গুরুত্ব দেয় নেই, চিন্তা করে আমি আল্লাহর সঙ্গে এখন সম্পর্ক আমার, এখন কি মার ডাকে সারা দেওয়া সম্ভব? উনি এরকম দাঁড়াই আছে, হঠাৎ করে আমার মা জননীর মুখ দিয়ে বাইর হয়ে গেছে, বাবা আজকে ইবাদত বন্দি করতো, কি করতো জানি না, তবে আমি তোকে অভিশাপ দিলাম, এমন একটা দিন যেন আসে তুই একটা কেলেঙ্কারি নিয়ে, নারী কেলেঙ্কারি নিয়ে যেন কবরে যাস। বুঝলেন? মার মুখ দিয়ে বাইর হয়ে গেছে যে তুই যেন জিনাকারী হয়ে যাস, মার মুখ দিয়ে। ঠিক একই অবস্থা ওই জমিনের মধ্যে, ওই এলাকার মধ্যে। উনি এত বুজুর্গ, প্রচুর বুজুর্গ, এমন বুজুর্গ কারোর সঙ্গে কথা বলে না, উনি নির্জন এক জায়গায় যাইয়া তসবি টেপে নামাজ আদায় করে আর আল্লাহ জিকির করে বয়ে বয়ে, কারুর ধার ধারে না, একা একা বয়ে বয়ে। ওই এলাকার সবাই তার জন্য পাগল, এগুলি এমন আবেদ মানুষ, এমন বুজুর্গ মানুষ আর নজরে পড়ে নাই কারুর। চিন্তা করি, এত বড় বুজুর্গ কারুর লোকে কথা বলে না, কারুর দাওয়াত নেয় না, কারুর কাজ খায় না, খালি ওই ঘরের মধ্যে বয়া বয়া, ইবাদত খানায় বয়া, ওই খানকা শরীফে বয়া 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 উনি খালি তসবি টেপে। এত বড় বুজুর্গ মানুষ তো এলাকার মধ্যে আর নাই, কিন্তু ওই এলাকার মধ্যে আল্লাহ তো কবুল করে হেলেছে দোয়া। ওই এলাকার মধ্যে একজন রাজা ছিল, উনি চিন্তা করে দলে 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 মানুষ জুরাইনের পক্ষে চলে যায়। কারণ কি? জুরাইসের যাও, এক মহিলাকে বললেন ওকে কেমনে সাইজ করা যায়, মহিলাকে বললেন তুমি একটা কাজ করো, তুমিই পারবা, যাও ওর সাথে গোপনে গোপনে করো, ওকে একটা কাজ করো, ওকে তো আসবে না, দেখা দেবে না, কোনো মহিলার লগে দেখা দেয় না। উনি কি করেন, রাখালরে বললেন যাও ওই সুন্দরী নারীর সঙ্গে জিনা করো। জিনা করার পর সুন্দরী মহিলা যখন গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পর এইবার মহিলাকে ডাকা হলো, সব তো সাজানো নাটক। মহিলাকে ডাকছে, মহিলা আয়া বলে হুজুর সর্বনাশ। কয় কি হয়েছে? কয় যাকে আপনার আল্লাহর ওলি ভাবেন, যাকে এত বুজুর্গ মনে করেন, যাকে এত ফরেজগার ব্যক্তি ভাবেন, তার কাজ দেখছেন? কয় কি কাজ? সে তো আমার গর্ভে সন্তান দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? এটা বিস্তারিত কইতে গেলে সময় লাগবে, তাড়াতাড়ি কথা বলবেন। আমি অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করতেছি, যেটা হলো আপনাদের বোঝানোর জন্য, মানে এত বিস্তারিত বলতে পারবো না, তবে সময় যেটুকু কথা বলতেছি সার কথাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি যাতে বুঝতে ভালো হয়। আমার বাবারা কি করলেন, এইবার ডাক দিয়ে উজির জুরাইসকে তলব ধরে নিয়ে আসো। ধরে আনা হলো, ওনাকে জুরাইসকে ধরে আনা হলো রাজার দরবারে। তুমি কি জিনা করছো? কয় হুজুর জিনা করি নাই। কয় এই মহিলাটার চেনো? কয় না চিনি না।
মহিলারা বলতো তুমি কে রে? শোনো, কয় চিনি, উনি তো আমার এই গর্ভে সন্তান দিছে। নাউজুবিল্লাহ বলেন না। বলেন দি কোনো মহিলা যদি কোনো পুরুষের বিপক্ষে বলে, আমাদের ইমাম সাহেব বলেন, আলাউদ্দিন ভাই বলেন, আর আমাদের ওই আরেক ভাই বলেন, আপনার আনিসুর ভাই বলেন, আর যেই বলেন, সবাই তো তার পক্ষে নেবে, কারণ মহিলার পক্ষে সবাই যাবে, ঠিক কি না? কেউ কি পুরুষের পক্ষে যাবে? কেউ পুরুষের পক্ষে যাবে না, সবাই মহিলার পক্ষে যাবে। এখন এত বড় বুজুর্গ এত বড় অন্যায় করছে, এত বড় অন্যায় করছে, ওকে বিচার করতে হবে। জুরাইজকে বলতো তুমি চেনো? কয় না, চিনি না। আর ওকে বলতো, মহিলাকে বলতো তুমি চেনো? চিনি, ও আমার সঙ্গে জিনা করছে। তখন শিকার যাও জুরাইজ, ওকে বিয়ে করো, শিকার যাও যে তুমি অন্যায় করছো, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। জুরাইজ কয় না, আমি এত বড় অপরাধ করি নাই, আমি জিনা তো দূরের কথা, এই মেয়েটার সঙ্গে আমার জীবনে দেখা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আহা, আমি বেগানা নারী দেখি নাই, আর আজকে বেগানে নারী নিয়ে শুয়ে আছি, গল্প করতেছি, কি যে অবস্থা আর মধ্যে আছে। এই জন্যে 5 শ্রেণী নারীকে বিয়ে করার কথা রসুল বলে গেছেন। কয় শ্রেণী? এই জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণী। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, ভুলে যাবেন না। ভুলে গেলে বলবেন হুজুর ওই জায়গা ছেড়ে দিয়েছিলেন, তখন আপনি ওই জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন। কথা বোঝেন নাই? আপনাদেরকে নিয়ে অনেক দিকে কিন্তু আলোচনা চলে গেছি, মিরাজের দিকে গেছি, শবে বরাতের আলোচনা কিছু করছি, বাস্তবতা নিয়ে কিছু বলতেছি, এরপরে কবরবাসীদের নিয়ে, সমাজ নিয়ে অনেক কথা বলার দরকার। কিন্তু এই কথাগুলো বলবে কে? বলতে গেলে একটা বিষয়ের উপর অনেকগুলো অল্প অল্প টাচ দিই, যেটা আপনাদের একান্ত প্রয়োজন, আমি সেটাই বোঝানোর জন্য চেষ্টা করতেছি। কয় শ্রেণী? যে শ্রেণী 5 শ্রেণী নারী, কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 5 শ্রেণী। এটা হলো রসুলের মায়ের ভিতর ছিল 5টা গুণ। আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর ভাবি, তার মায়ের ভিতরে 5টা গুণ ছিল। এখন আপনার বোর ভিতর আছে কিনা, আপনার মার ভিতর আছে কিনা, আপনার ভাইয়ের ভিতর আছে কিনা, এগুলো জানার দরকার। কয়টা গুণের গুণান্বিত? জোরে বলেন, কয় গুণের গুণান্বিত? 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার মন বলে আপনাদের চাঁদপুরে আরো আছে কি জানি না, সবাই থাকতে আলহামদুলিল্লাহ, থাকলে আলহামদুলিল্লাহ। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফতো ভাই, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম। কোথাও কোনো মৌলবী, কোনো মুফতি, 2 বড় মৌলানা এই পাশেরটা ও পাশেরটা সবাই আছেন। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফতো ভাই, চাচাতো ভাইয়ের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, দেওরের মুখ দেখা হারাম। এখন কয়টা বাড়ি পর্দা আছে? এই বিধানগুলো কিসের ওয়াজ দিয়ে লাভ কি? আগে আমরা জানতাম চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা খুব পর্দাশীলতা এলাকা, আয়া এখন দেখি এদারে রাস্তায় বেশি। যেরকম ঠিক কিনা? রাগ করেননি? আমরা আগে মাগুরার মানুষ জানতাম যে এলাকার মানুষগুলো বালা, এখন আয়া দেখি এরাও রাস্তাঘাট বালা চিনছে, খালি বাজার ঘাটে মহিলা। অবস্থা খুব খারাপ। পর্দা মানি না, কারণ পর্দার বিধান, পর্দাও ফরজ, নামাজও ফরজ। নামাজ যেমন ফরজ হয়েছে, পর্দাও ফরজ হয়েছে। সুতরাং আপনি পর্দা ছেড়ে দিয়ে আপনার নারী, আপনার বিটার বউ চলে যাচ্ছে বেগানা পুরুষের সঙ্গে বাজার ঘাট করতে, আপনার বউ চলতেছে বেগানা পুরুষের হাত ধরে রাস্তা দিয়ে চলতেছে, আর আপনি মনে করেন আপনি বেঁচে যাবেন। খোদার কসম, রব্বে কারীমের কাছে জবাব দিতে হবে, বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এগুলো সতীত্ব শেষ করতেছে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফতো ভাই। কারণ এগুলো এখন ফেসবুক দেখলেই দেখা যায় সব শেষ। আর নারীর সবচেয়ে অমূল্য সম্পদ হলো তার সতীত্ব। এটা যদি একবার হারিয়ে ফেলে, সব হারিয়ে যাবে, সব শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে যে ঘরে পর্দা নাই, মুসলমান, ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী একই অবস্থা। যেমন রাস্তায় যদি ব্রেক না থাকে, গাড়ি যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে মহিলার পর্দার মধ্যে না, যে কোনো দুর্ঘটনা ঘটবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী, এই 2টার অবস্থা এক। পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলেন না? 3 নাম্বার আমলদারি নারী। এখন আমার মা বোনের আমল করার সময় পায় না, কি ফেসবুক আসিয়া, মোবাইল আসিয়া বাচ্চারে দুধ খায়। আজকে একটা দেখলাম, বাচ্চারে দুধ খায়, বাচ্চার কানের ভিতরে, আমি দেখা, আমি আমার মেহেদিনে ডাক দেখে দেখ দে অবস্থা, ফিডার খাওয়াইতেছে, বাচ্চার আর মুভও লাগিয়ে আছে, মোবাইলের দিক নজর এরকম দেখতেছে। এমন খেয়ালে পড়ছে, বাচ্চার কানের ভিতরে ঢুকাই দিছে।
কথা বোঝেনি, ফিডার ঢুকাই দিছি এমন একটা পাপের রাজ্য। ডিজিটাল দেশ করতে যাই আমরা, এমন একটা পাপের, সবচেয়ে পাপের রাজ্য এসে গেছে মোবাইল। এইটা দেখা পর যদি কোনো পীর সাহেব বলে যে আমি ল্যাংটা মেয়ে দেখি নাই, আমি কইডের মতো বাট পাড়ার কেউ নাই। যদি আপনাদের ইমাম সাহেব বলে যে না আমি ল্যাংটা মেয়ে এটা দেখি না, বেগানা নারী দেখি নাই, আমি কইডের হলো সবচেয়ে বড় বাট পার। কারণ আমাদের মাঝে পাপের রাজ্য, পাপের বোঝা খুলে দিছে ইহুদি খ্রিস্টানেরা। এই জন্য আমি মনে করি এগুলো না চালানির উত্তর। এই হ্যান্ডেড সেট গুলো সব বন্ধ করো, বন্ধ করে দেওয়া উচিত। যদিও ডিজিটাল করতেছে, ডিজিটাল করতে আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে। ছোটগুলো ওই কার্টুন না দেখে ভাত খায় না, আর একটু বড় 9-10-এ পরে মোবাইল দেখে দেখে এরা এই নেকেট ছবিগুলো দেখা পরে এর মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, ওর মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। এখানে বাচ্চা মেয়ে ক্লাস 8-9-এ পরে তারা চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। সমাজ নষ্টের মূল কারিগর হলো আজকে আমাদের মাঝে এসে গেছে। জোরে বলেন ঠিক না? ইন্টারনেট। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই